আমরা ক্যাম্পেনিং এ বলেছিলাম, আমি তো সব হাউসিং এ গেছি, প্রচুর পথসভাতেও গেছি। আমি বলেছিলাম গ্রাম যদি 92.86 করতে পারে, শহর কেন 93 বেশি করবে না। আমরা আশাবাদী। এবং সবচেয়ে বড় কথা, ভবানীপুরের ক্ষেত্রে বলব, ক্যামেরার সামনে যারা মুখ লুকায় তারা কিন্তু খুলে ক্যামেরার সামনে এবারে বলেছে পদ্ম ফুলে ভোট দিয়ে এলাম, কেউ হিন্দি ভাষী বলেছে কমলে ভোট দিয়ে এলাম, অনেকেই বলেছে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে এলাম। গুটিগত পৌরসভার 100 দিনের কর্মচারী আর 77 নম্বর ওয়ার্ডে কিছু বাংলাদেশি মুসলমান র্যাডিক্যাল মাদ্রাসায় পড়া কিছু অর্বাচীন ছাড়া বাকি সকলের কাছ থেকে ভালোবাসা কুড়াতে কুড়াতে আমি এই নির্বাচনী পরিক্রমা শেষ করেছি। পারেনি আমার সঙ্গে, বয়স হয়েছে তো। আমি 21টা অ্যাপার্টমেন্টে গেছি, 4 থেকে 5টি করে বুথ, 100+ বুথে প্রায় ধরুন, প্রত্যেকটা 5টা 6টা 4টে করে। এখানে তো সিঙ্গেল বুথ হয় না, এখানে 96টা ভোটিং কম্পার্টমেন্ট আছে, সেখানে মাল্টিপল নাম্বার অফ বুথস আছে। উনি পারেননি আমার সঙ্গে দৌড়াতে। এবং আমার খুব মানে দুটো জিনিস আমার তৃণমূলকে নিয়ে আমার 2-3টে অভিজ্ঞতা আমার হয়েছে। প্রথম হচ্ছে, মমতা ব্যানার্জির আমি জুনিয়র ছিলাম তৃণমূল, মানে পলিটিক্যালি জুনিয়র ছিলাম, বয়সও তো এখনো জুনিয়র। অসীম বসুর বাড়িতে মমতা ব্যানার্জি আপনাদের নিয়ে একটা ভালো আড্ডা বসিয়েছিলেন। আমার গাড়িটা দেখে অসীম বসুর ঘরের ভিতরে ঢুকে যাওয়া ওনার কোনো দরকার ছিল না। আমি সভ্যতা জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স। আমি আর যাই করি, আমি ওনাকে ওখানে গিয়ে আক্রমণ করতাম না। আমি ওখানে গুজরাটি ভোটারদেরকে উনি ভয় দেখাচ্ছিলেন, আমি তাদের সাহস দেওয়ার জন্য গেছি। তাতে দেখলাম উনি বিজেপিকে কতটা ভয় পান। উনি সটান অসীম বসুর ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলেন। আর আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়াইনি, ভীমসিং বারবার বাড়ি হয়ে মিনিট 20 থেকে বেরিয়ে এসেছি। আমি মিত্র ইনস্টিটিউশনে ঢুকেছিলাম, বয়স্ক তৃণমূল কর্মী এজেন্ট ছিলেন, তারা আমাকে উঠে দাঁড়িয়ে বিজেপি এজেন্টের সঙ্গে যেভাবে সম্বর্ধিত করেছেন তাতে আমি বুঝেছি তৃণমূল কংগ্রেসের যারা ফরমেশন করেছিলেন এমন বহু পুরনো লোকের ভোট আমি পেয়েছি। তৃতীয় উল্লেখযোগ্য হচ্ছে, আমি যখন চক্রবেড়িয়া থেকে বেরিয়ে যোগুবাবুর বাজার থেকে পেরিয়ে আসছিলাম, তৃণমূলের একটি ক্যাম্পে কার্যত আমি তো হেঁটেই ঘুরছিলাম, আমাকে হাত ধরে এক দিদি ডেকে নিয়ে গিয়ে, আমি খাই না কোল্ড ড্রিঙ্কস, আমি এমনিতেই খাই না, আমি একটু ন্যাচারাল খাই, অর্থাৎ পালর শরবত, ভুসির শরবত, ডাবের জল, আমি এগুলো খাই না। কিন্তু দিদির এত আপ্যায়ন, আমাকে গলায় কোল্ড ড্রিঙ্কস কিছুটা ঢালতে হয়েছে। ওই দিদি মানে এই বয়স্ক মহিলা বা প্রবীণার মানে তার আবদারটা রাখতে। এই ছোট ছোট ঘটনাতে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের মালিকরা ভীত সন্ত্রস্ত, আর প্রকৃত কর্মীরা পরিবর্তনের পক্ষে। এখন আর না বলাই ভালো, কমফোর্টেবলি মেজরিটি নিয়ে বিজেপি আসছে। আপনার এক্সিট পোল টোল আসছে, কিন্তু আমি তো এগুলো নিয়ে বলবো না। এক্সিট পোল সবসময় মেলে তাও নয়, আবার অনেক সময় মেলে। লোকসভা নির্বাচনে যে কাণ্ডটা তৃণমূল করেছে, সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়ে যা যা 2 নম্বরই ওদের করতে পারে, ক্যামেরা বন্ধ করা থেকে শুরু করে মৃত ফেক ভোটারের ডুপ্লিকেট ভোটার,
8 দফার সুযোগ নিয়ে বাইরে থেকে লোক এনে ফেলা, কোনোটাই করতে পারিনি। সেলো টেপ এবং সেন্ট লাগানোর ব্যবসা ফলতা, ডায়মন্ড হারবার বিধানসভার কয়েকটি বুথ ছাড়া কোথাও করতে পারিনি। এখানে ভবানীপুরে অনেক তৃণমূলের লোক আমার টাচে ছিলেন। এই যে দেবলীনা যে ফিঙ্গারটা কিনেছিল 750, ওরাই খবর দিয়েছিল। আবার দেবলীনা আমাদের লোকের কাছে স্বীকার করে বলেছে না আমি এটা ব্যবহার করবো, ভুল হয়ে গেছে। এইভাবে অনেক টুকরো টুকরো আমার এসেছে। আমি 4 তারিখের পরে এগুলো সব আরো ভালো করে আপনাদের পরিবর্তনের, বিশেষ করে হিন্দু আদিবাসী ভোটাররা গোটা রাজ্য জুড়ে যে ভোটিং করেছে তাতে হিন্দুরা বুঝেছে তাদের ট্রেনটা লাস্ট স্টেশনে দাঁড়িয়ে আছে। দুদিন সাম্প্রদায়িক বললে শোনা ভালো, চিরদিনের জন্য রিফিউজি না হওয়ার থেকে দুদিন কমিউনাল কথা শুনতে কোনো আপত্তি নেই। আমি তো খুলে বলেছি আমি খুশি, আমার হিন্দুরা ঢেলে ভোট দিয়েছে, মুসলমানরা ভোট দিতে যায়নি। আমি সব মুসলমানকে খারাপ বলবো না। আজকেও খিদিরপুরে যখন আমি গাড়ি থেকে নামি তখন পর্দায় ঢাকা অনেক মুসলিম বয়স্ক মহিলা, আপনারা কেউ কেউ দেখেছেন, আমাকে কি করে নমস্কার করছে। আমি 63 নাম্বার ওয়ার্ডে একটি মুসলিম বুথে গেছিলাম, সেখানে একটি মুসলিম ছেলে আমাকে বলল আমি এই অরেঞ্জ কালারের টি শার্টটা পরে এসেছি আপনাকে ভোট দেওয়ার জন্য। আছে এক্সেপশন আছে। আজকে খুব সকাল থেকে আমার সাথে পুরোটা দিন ছিলেন। আমি 7:30টার পরে 8টা নাগাদ আমি প্রথম খিদিরপুরের হনুমান মন্দিরে মহাদেব মন্দিরে এসে আজকের এই পবিত্র শুভ দিন শুরু করেছিলাম। আপনারা আমাকে অ্যাকম্পানি করেছেন, অনেক গুরুত্বপূর্ণ ছবি তথ্য জনগণকে তুলে ধরেছেন। আমি আপনাদের কোঅপারেশন করার চেষ্টা করেছি। আমি কখনো কখনো আমার সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সবাইকে আমি কোঅপারেট করতে পারি। মোটামুটি এখনো কিছু কিছু বুথে ভবানীপুরে ভোটাররা লাইনে আছে, যদিও স্লিপ ডিস্ট্রিবিউশন করা কমপ্লিট করে ওই এন্ট্রি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমার এখানে কন্ট্রোল রুম বা ব্যাক অফিস থেকে আমরা যেটা পেয়েছি তাতে মোর দ্যান 90% ভোটার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন, যেটা ভবানীপুর বিধানসভা তৈরি হওয়ার পরে একটি রেকর্ড। লাস্ট 2021-এ 82%, 2024-এ 78% পোল হয়েছিল এবং তখন মৃত ডেট ডবল টিপিল এন্ট্রিতে শাসক দল প্রায় 10% করে ভোট ছাপ্পা মেরেছে। এবারে হাতে গোনা গোটা 10 ভোট ছাপ্পা মারতে পেরেছে। তার মধ্যে ওয়ার্ড 77-এ 4-5টি ভোট আছে। পুরুষরা বোরখা পরে ভোট দিয়েছে, আমরা ধরেওছি। ধরা পড়ার পরে পালিয়েছে এবং আমি ওখানে পৌঁছানোর পরে বাংলাদেশি মুসলমানদের যে স্লোগান জয় বাংলা সেটা দিয়েছিল। তার কারণ হচ্ছে ওদের 1 ঘন্টাতে
আরো 2000 মতো ভোট ছাপ্পা মারার পরিকল্পনাটা আমি ভেস্তে দিয়েছি ওখানে। আমি পুলিশের স্পেশাল অবজারভার আইপিএস চরণ সিং মিনাকে ধন্যবাদ দেব। তিনি এই দাঙ্গাবাজ মৌলবাদীদের ভালো করে ধোলাই দিয়েছেন। আমি চলে আসার গুন্ডাদের কিভাবে দমন করতে হয় জনগণ দেখিয়েছে, বিজেপি কর্মীরা দেখিয়েছে এবং আমিও চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেছেন। 267টা বুথে ভারতীয় জনতা পার্টির এজেন্ট এই প্রথমবার ইভিএম সিল করা পর্যন্ত আছে। 3টি বুথে দিদিরপুরে 4টে নাগাদ বের করে দেওয়া হয়েছিল, পরে আবার আমরা তাদের টিকিয়েছি। 96টা বিজেপির ক্যাম্প হয়েছে ইলেকশন কমিশনের নির্দেশ মেনে। সেখানে 4 জন মানে 2 জন করে রিলিভার তারা বসেছে ভোটারদের সহযোগিতা করার জন্য। লক্ষণীয় বিষয় হল হাউসিং এবং যারা কোনোদিন ভোটদান করেন তারা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে মুসলমান ভোটের পোলিং 80-81%। টোটাল নাম্বার অফ ভোট 1,60,000। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছে, যার মধ্যে 28,000 মুসলমান ভোটার আউট অফ 35,000, আর বাকি 1,12,000 হিন্দু ভোটার। হিন্দু ভোটারদের মিনিমাম 85%, ম্যাক্সিমাম 90% ভোটার বাঙালি অবাঙালি হিন্দি বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে, বিশেষ করে 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 4,000 শিখ সমাজ, 5,000 উৎকল সমাজ, 8,000 ক্ষত্রিয় সমাজ, 12,000 পূর্বাঞ্চলী। এদের পোল হার 96-97%, যার মধ্যে বিজেপির পদ্মফুলে এরা 95% ভোটদান করেছেন। তো কাউকে ভয় না পেয়ে ক্যামেরার সামনে বলছেন আমরা পদ্মফুলে ভোট দিলাম। আমি কৃতজ্ঞ বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে, যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন। সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে বিতরণ সলিউশনে হারবেন, আমার কথা রেখে। মমতা ব্যানার্জির পাশের বাড়ির ভদ্র মহিলা আমাকে দুপুরবেলা যখন দেখা হয় বিতরণ সলিউশনে, বলে আমি বাড়িতে আজকে পাবদা মাছ করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো ড্রামা নয়, অনেক সাংবাদিক বন্ধুর সামনে নিয়ে মন্তব্য। আমি যখন বিকালবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, সেখানে অনেকগুলো গরিব মানুষ, আমি তাদের বস্তি ঝুঁকড়ি এসব বলে মানে বলতে চাই না, তারাও সমাজের নাগরিক, সহনাগরিক, কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল। বড় লোকের বাড়িতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করে।
তারা যেভাবে ডেকে নিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি ভবানীপুর এলাকায় যত আয়া, সেবিকা এবং পরিচারিকা মা এবং দিদি আছে তাদের প্রণাম জানাচ্ছি। আমি আশাবাদী না, আমি নিশ্চিত 7টি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে। মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন 77 নম্বর। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন এবং কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। আমি এই নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার সহ পোলিং পার্টি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ স্পেশাল পুলিশ অবজারভার এবং কলকাতা পুলিশের একটি বড় অংশ ধন্যবাদ জানাবো। আলিপুর, ভবানীপুর, চেতলা, কালীঘাট এই থানাগুলির কর্তা ব্যক্তিরা যেভাবে মেরুদণ্ড সোজা রেখে ইলেকশন কমিশনের নির্দেশ কার্যকর করেছেন, হ্যাটস অফ টু এভরিবডি। আমাকে খিদিরপুরে এরশাদ নামে কলকাতা পুলিশের একজন বেয়াদব অফিসার একটি প্রশ্ন করেছিলেন। আমি তাকে চিনে রেখেছি, তার নাম নোট করে রেখেছি। 4 তারিখের পরে ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যেভাবে সারাদিন আমার সাথে থেকেছেন, প্রকৃতিকেও ধন্যবাদ দেব, বরুণদেবকে। তুলনামূলকভাবে ন্যাচারাল এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন অনেকটা সময়। গতকালের তুলনায় আবহাওয়া খুব ভালো ছিল এবং প্রকৃতি বরুণদেবকে আরো ধন্যবাদ দেব। সকালে একটু হালকা বৃষ্টি, 11টা 40-এর পরে হালকা রোদ, এক মনোরম পরিবেশে এবারে ভবানীপুর সহ কলকাতার নির্বাচন অনুষ্ঠিত। আমি যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা, সম্পূর্ণ তথ্য না নিয়ে বলবো না, তবুও আমি ইলেকশন কমিশন, নির্বাচন সব কাজে যুক্ত আধিকারিক, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সংবাদ মাধ্যম এই ঐতিহাসিক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য আমার পক্ষ থেকে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আউটগোয়িং লিডার অফ অপোজিশন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবারে 17C ফর্ম সংগ্রহ করবো এখানে বসে। আপনারা সবাই ধীরে ধীরে প্রস্থান করবেন এই প্রার্থনা।